দর্শক, আমরা এই মুহূর্তে যেতে চাই চট্টগ্রামে হজ ফ্লাইট নিয়ে আমাদের সহকর্মী প্রণবেশ চক্রবর্তী যুক্ত হচ্ছেন। আমরা সেই খবর জানবো তার কাছ থেকে। প্রণবেশ, জানাবেন আমাদেরকে। আমরা জানি যে আজকে বিকেল 5টায় 419 জন হজযাত্রী নিয়ে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ হজ ফ্লাইটের উদ্দেশ্যে রওনা হবে এবং আনুষ্ঠানিকভাবে আমরা জানি যে চট্টগ্রাম থেকে এই হজ যাত্রী পরিবহন কার্যক্রম শুরু হচ্ছে। কতজন এরই মধ্যে এই বিমানবন্দরে এসে পৌঁছেছেন এবং তাদের নানা ধরনের যেই হজ যাত্রীদের এর আগের অভিযোগ ছিল যে লাগেজ পাওয়া থেকে শুরু করে সিট ঠিকমতো পাওয়া না পাওয়া এরকম একটি বিষয়, সেই বিষয়গুলোর কোনো অভিযোগ কি তারা এর মধ্যে জানিয়েছেন কিনা, নাকি এখনো ব্যবস্থাপনা ঠিক আছে? চট্টগ্রাম থেকে আজকে প্রথমবারের মতো প্রথম হজ ফ্লাইট আজকে শুরু হচ্ছে শাহ আমানত বিমানবন্দরে। আমি এখন আছি। আমরা এখন পর্যন্ত দেখতে পেয়েছি যে যারা অন্তর্ভুক্ত হয়েছেন এই হজে যাওয়ার জন্য, তারা তাদের লাগেজ গুলো নিয়ে এখানে বিমানবন্দরে প্রবেশ করছেন। তো এখানে আনুষ্ঠানিকভাবে এটি উদ্বোধন করবেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এখনো তিনি এসে পৌঁছাননি, তিনি আসছে এটা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। আর বিকেল 5টায় মোট 419 জন যাত্রী নিয়ে প্রথম ফ্লাইটটি বাংলাদেশ বিমানের এটি সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দেবে। এবার মোট 7,100 জন মোট হজ যাত্রী এবার চট্টগ্রাম থেকে সৌদি আরব যাবে হজ করার জন্য। তো এইখানে মোট 17টি ডেডিকেটেড ফ্লাইট নির্ধারণ করা হয়েছে। 17টির মধ্যে 14টি যাবে জেদ্দায় এবং 3টি যাবে মদিনায়। আর এবার যারা হজ যাত্রী তারা বলেছেন এবার যে ব্যবস্থাপনা সেটাতে তারা সন্তুষ্ট, এখনো পর্যন্ত কোনো ব্যত্যয় তারা দেখেননি। তবে সৌদি আরবে যাওয়ার পর কি হয় তারা এখন সেটি বলতে পারছেন না। তবে এই হজ কাফেলার সাথে যারা যুক্ত তারা যেটা বলেছেন যে সৌদি আরবে আগে যেখানে থাকা হতো সেখান থেকে স্থানগুলো অনেক সরিয়ে নেওয়া হয়েছে এবং বেশ কিছু দূরে এখন থাকার জায়গাগুলো করা হয়েছে, ফলে কস্ট কিছুটা বেড়েছে। তবে এখানে যারা হজে যাচ্ছেন তারা বলছেন গত অন্যান্য বছরের তুলনায় এবার তারা আর্থিকভাবে কিছুটা সহজ হয়েছে তাদের জন্য। তবে এবার ফ্লাইট এবং মোট যাত্রী সংখ্যা কমেছে। যেখানে 2022 সালে গিয়েছিল 12,000, আর সেখানে 2023 সালে মোট 10,000, 2024 সালে 8,000, এবার 7,100 জনের মতো হজ যাত্রী সৌদি আরব হজ করার জন্য যাচ্ছে। সেই তুলনায় আমরা বলতে পারি চট্টগ্রাম থেকে ফ্লাইট এবং হজ যাত্রীর সংখ্যা কমেছে। তবে সার্বিক যে ম্যানেজমেন্ট এবং যে সেবাগুলো দেওয়া হচ্ছে তাতে হাজিরা বলছেন যে তারা সন্তুষ্ট, এখন পর্যন্ত তারা সন্তুষ্ট এবং এই সেবার মানটা শেষ পর্যন্ত যদি বজায় থাকে তাহলে তারা বলছেন যে তাদের কোনো অভিযোগ থাকবে না। তো সব মিলিয়ে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি প্রচুর যারা হজ যাত্রী। ধন্যবাদ প্রণবেশ চক্রবর্তী, আপনার মাধ্যমে আমরা হজ ফ্লাইটের সর্বশেষ খবর জানছিলাম। দর্শক।